সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদা বেগম, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ অধ্যায় এর বায়োটেকনোলজির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নিয়ে। এখন আসা যাক যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি। তোমরা এর নাম শুনেছ নিশ্চয়ই। মানে কোনো জীবকোষ থেকে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে নিয়ে অন্য একটা জীবকোষে প্রবেশ করানো এবং নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি করাকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করা হয় প্রযুক্তি, সেটাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ঠিক আছে। এখন রিকম্বিনেন্ট ডিএনএ করতে গেলে আমাদের একটা জিনিসের প্রয়োজন হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্লাজমিড। তোমরা প্লাজমিডের নাম হয়তো শুনে থাকবে। এই প্লাজমিডটা কি? বিজ্ঞানী ল্যাডারবার্গ সর্বপ্রথম 1952 সালে ইকোলাই ব্যাকটেরিয়া কোষে এই প্লাজমিডের সন্ধান পান। প্লাজমিডটা কি? প্লাজমিডটা লক্ষ্য করো, ধরো এটা একটা ইকোলাই ব্যাকটেরিয়া, এর কোষের নিজস্ব যে ক্রোমোজোমাল অংশ, আর আমরা জানি কি এটা একটা আদিকোষী জীব, তাই না? নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম আছে। এছাড়াও কি দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ আছে। এই জিনিসটার নাম হচ্ছে প্লাজমিড। এই প্লাজমিডের জন্য রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিটা কি অনেকটাই সহজ হয়ে গেছে। প্লাজমিডের কিছু, এই প্লাজমিড একটি ব্যাকটেরিয়া কোষ ভেদে 1 থেকে 1000 পর্যন্ত থাকতে পারে। ইকোলাই ব্যাকটেরিয়া ছাড়া অন্য আরেকটা ব্যাকটেরিয়া আছে, সেটা তো প্লাজমিড পাওয়া যায়, যেটা টিস্যু কালচারে ট্রানজেনিক উদ্ভিদ উৎপাদনে বেশি কাজে লাগে। সেটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিনেসিয়েন্স। ঠিক আছে। আপাতত এই দুইটা ব্যাকটেরিয়ার নাম তোমরা জানো। প্লাজমিড, প্লাজমিডটা কি? প্লাজমিড আগেই বললাম যে ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে তার নিজস্ব ক্রোমোজোম ছাড়াও একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ, যা নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, তাকে বলতেছে প্লাজমিড। প্লাজমিডের যদি কিছু বৈশিষ্ট্য আমরা বলি, প্রথমত কি, প্লাজমিড দ্বিসূত্রক ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। এছাড়া কি অল্প সংখ্যক জিন ধারণ করে এটা এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে সঞ্চালিত হতে পারে, ট্রান্সফার হতে পারে, তারপরে নিজে নিজে রেপ্লিকেট করতে পারে। আর আণবিক ওজন হচ্ছে, আণবিক ভর 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। কিছু রাসায়নিক পদার্থ সিনথেসিস করে, যেমন পলিসিন, বিব্রিউসিন। ঠিক আছে। এই প্লাজমিড আবার 3টা ভাগে বিভক্ত। ভাগগুলি একটু দেখি। এক নম্বর হচ্ছে F এবং F প্রাইম প্লাজমিড, 2 R প্লাজমিড। ঠিক আছে। 3 হচ্ছে ফুল প্লাজমিড। এক একটা প্লাজমিড এক একটা কাজ করতেছে। যেমন F এবং F প্রাইম প্লাজমিড হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে স্থানান্তর করে।
তারা সাধারণত ব্যাকটেরিয়া দেহে পিলি তৈরি করে এবং যৌনজননে সাহায্য করে। আর প্লাজমিডটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন বহন করে। আর কোল্ড প্লাজমিড, যে সকল প্লাজমিড কোলিসিন উৎপাদনকারী জিন বহন করে তাদেরকে বলে কোল্ড প্লাজমিড। কোলিসিন এক ধরনের প্রোটিন যা ইকুলাই কোষকে ধ্বংস করে। অনুরূপভাবে আরেকটি রাসায়নিক পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে বিব্রিওসিন। এটা বিব্রিও কলেরিক এক কোষকে ধ্বংস করে। এগুলো আমাদের প্লাজমিড। তো প্লাজমিডের ব্যবহারটা কি? মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যাপকভাবে প্লাজমিড ব্যবহৃত হচ্ছে। মলিকুলার জেনেটিক্সে ব্যবহৃত হচ্ছে। তারপর মানুষের ইনসুলিন তৈরির জন্য মূলত বায়োটেকনোলজির বিভিন্ন কাজে প্লাজমিড ব্যাপক ব্যবহৃত হচ্ছে। এখন এবার আসা যাক রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দেখি। আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সম্পর্কে আলোচনা করব। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির বিভিন্ন ধাপ। প্রথমত কি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে। তুমি একটা জিন নিবে কাঙ্ক্ষিত ডিএনএ। এর হলো একটি প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ, যে কোনো কোষ হতে পারে। এই যে কাঙ্ক্ষিত একটি জিন নির্বাচন করবে বা ডিএনএ নির্বাচন করবে, ঠিক আছে। তারপরে বাহক নির্বাচন করতে হবে। এটাকে কার মাধ্যমে তুমি করবে? বাহক হলো এখানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার প্লাজমিড। এই প্লাজমিডটা হচ্ছে কি আমাদের এখানকার বাহক। ব্যাকটেরিয়া কোষ এটা একটা প্রাণী বা উদ্ভিদ কোষ হতে পারে। কাঙ্ক্ষিত জিনটা যে কোনো কিছু হতে পারে। তারপর আছে কি কাঙ্ক্ষিত ডিএনএ এবং বাহক ডিএনএকে নির্দিষ্ট স্থানে ছেদন। এই যে কাঙ্ক্ষিত ডিএনএটাকে এবং বাহক ডিএনএকে প্লাজমিডটাকে নির্দিষ্ট স্থানে কি রেস্ট্রিকশন এনজাইম বলে একটা এনজাইম আছে, সেটা দিয়ে কর্তন করতে হবে একই সিকোয়েন্স বরাবর। রেস্ট্রিকশন এনজাইমটা কি? যে এনজাইম কোনো নির্দিষ্ট জিনকে শনাক্ত করতে পারে এবং কর্তন করতে পারে তাকে বলে রেস্ট্রিকশন এনজাইম। তারপর এই যে ছেদনকৃত বা কর্তনকৃত ডিএনএকে বাহক ডিএনএতে সন্নিবেশ করো। বাহক ডিএনএটা কি? এই প্লাজমিডটা এটাতে স্থাপন করা। এখানে ডিএনএ লাগেজের সাহায্যে সংযুক্ত করে দেওয়া হয়। এটা দেখো কাঙ্ক্ষিত জিন, এটা এই যে দাবটা সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়। তারপর এটাকে কি করবো আমরা? পোষক কোষে রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করব। পোষক কোষ অন্য আরেকটি ব্যাকটেরিয়া, ঠিক আছে। ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাকে ব্যাকটেরিয়াতে প্রবেশ করবে। সাধারণত ব্যাকটেরিয়া অন্য প্লাজমিড, নিজস্ব প্লাজমিড ছাড়া অন্য প্লাজমিডটি সহজে গ্রহণ করে না, কিন্তু এখানে ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শকের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করানো হয়েছে। তারপরে সংখ্যা বৃদ্ধি করা হলো। সংখ্যা বৃদ্ধি মানে ব্যাকটেরিয়ার ক্লোনিং। ব্যাকটেরিয়াটাকে আমরা এগার মিডিয়ামে কালচার করতে দেব, তাহলে কি অসংখ্য ব্যাকটেরিয়া তৈরি হবে। দেখো প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ভিতরে এই যে কাঙ্ক্ষিত জিন ঢুকে গেছে প্লাজমিডের সাথে। যে প্লাজমিড ছিল এই পাশে এটা কালো কালার, আর এদিকে সবুজ কালারটা আমরা যেটা দিছি সেটা কাঙ্ক্ষিত জিন। দেখো প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ভিতরে যত ক্লোনিং হয়েছে প্রত্যেকটার ভিতরে কি কাঙ্ক্ষিত জিন ঢুকে গেছে। তারপরে ধাপটা আমরা দেখব রিকম্বিনেন্ট ডিএনএ যে তৈরি হলো এর বহিঃপ্রকাশ মূল্যায়ন করব। এই যে ব্যাকটেরিয়াটা আমরা যে এগার মিডিয়ামে কালচার করব সেখানে একটা অ্যান্টিবায়োটিক দেব, যে অ্যান্টিবায়োটিকটা প্রতিরোধী জিন
আছে কাঙ্ক্ষিত জিনের ভিতরে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন বহন করবে কাঙ্ক্ষিত জিনটা, তখন অ্যান্টিবায়োটিক দিলে হবে কি ওই ব্যাকটেরিয়াগুলো মরবে না। আর যদি জিন বহন না করে ব্যাকটেরিয়াগুলো মরে যায়। এগুলো আমাদের মোটামুটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির বিভিন্ন ধাপ।